আমি আলিমুল করিম পিটু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ম্যাচ ফাংশনের কাজ। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো আজ টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি বলে দিই যে ম্যাচ ফাংশনটা আসলে কি। তো ম্যাচ ফাংশনটা হচ্ছে যে একটা সিরিয়াল বা একটা ইন্ডেক্সকে খুঁজে বের করে, অর্থাৎ কোনো একটা ডেটা কোন ইন্ডেক্সে আছে বা কোন সিরিয়াল নাম্বারে আছে সেটা বের করা। আচ্ছা, একটু অন্যদিকে উদাহরণ দিই। ধরুন যে বাংলা কোনো কবিতা, আমরা যদি বলি যে স্যার ওই পেজটা, এই কবিতাটা কোথায় আছে, তো আমাদের টিচাররা বলেন যে ওইটা 10 নম্বর পেজে আছে বা 20 নম্বর পেজে আছে। তার মানে কি, এই কবিতাটাকে ম্যাচ করা হয় বইয়ের ওই পেজের সাথে, অর্থাৎ কোন পৃষ্ঠাতে ওই কবিতাটা আছে সেটা ম্যাচ করে বলে দেওয়া হয় যে হ্যাঁ এটা ওই পেজে আছে। অর্থাৎ 20 নম্বর পেজে নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে কবিতাটা আছে, তাহলে 20 নম্বর পেজে গেলেই আমি কবিতাটা পেয়ে যাব। তো এটাও অনেকটা জিনিসটা এমন যে এখানে পেজটা বলে দেওয়া বা সিরিয়াল নাম্বারটা বা ইন্ডেক্স নাম্বারটা বলে দেওয়া যে এই ইন্ডেক্সে এই নামটা আছে বা এই প্রোডাক্টটা আছে। তো সেটা করলে সুবিধা যেটা, যে আমার কাছে যদি 1000 ডাটা থাকে, অর্থাৎ 1000 ডাটা আছে, এখন সেখানে যদি আমার কোনো একটা ডাটাকে খুঁজে বের করতে হয়, তাহলে আমাকে তো ইন্ডিভিজুয়ালভাবে এক এক করে যদি আমি ডাটা খুঁজতে যাই, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা না করে আমরা যদি এমন একটা কিছু করে দিতে পারি যে হ্যাঁ নিচে একটা এরকম ম্যানও তৈরি করে দিলাম, সেখান থেকে আমি সিলেক্ট করে করে কোন ডাটাটা আমার প্রয়োজন, অথবা অথবা আমি যদি এখানে লেখও দেই, যে লিখে দিলাম এখানে যে কোন ডাটাটা আমার প্রয়োজন, কোন বা কোন প্রোডাক্টটা আমার প্রয়োজন, কোন নেমটা আমার প্রয়োজন, যখন আমি লিখবো সাথে সাথে এখানে বলে দিব যে সিরিয়াল নাম্বার হচ্ছে এত, তার মানে বা পেজ নম্বর এত, বা যে কোনো একটা সিরিয়াল ইন্ডেক্স নাম্বার এত, তাহলে সেই ইন্ডেক্সে যে আমি খুঁজে বের করে দিলাম, ও আচ্ছা এই নম্বরে আমার এই ইন্ডেক্সে এই নামটা আছে, তো এর এগেনস্ট এই ডাটাগুলো আছে। তো সেটাই হচ্ছে ম্যাচ ফাংশনের কাজ। তো আমরা আজকে দেখাবো যে ম্যাচ ফাংশন কিভাবে করে, আর তাছাড়া আজকে আমি আরও দেখাবো যে এই সেলে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। তো চলে যাই আরেকটা শিটে। তো এটা হচ্ছে আরেকটা শিট। তো এই শিটে এই যে ডেটাগুলো আছে সেটা আমি নিয়ে নিই কপি করে। এটা লিখতে গেলে একটু সময় লাগবে, তো সেই জন্য আমি কপি করে নিয়ে গেলাম, কপি করে ভি। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট। তো কন্ট্রোল ভি দিয়ে এখানে যখন পেস্ট করলাম, তো দেখতে পাচ্ছেন যে সেলগুলো অনেক ছোটো, তো সেলগুলো প্রথমে বড় করি। তো বড় করার জন্য আমরা ওই কলাম সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ওইভাবে না, যে আজকে আরেকভাবে দেখাই। সেটা হচ্ছে আপনি যখন আপনার মাউস কার্সারটাকে এই দুটা সেলের মাঝখানে আনবেন, তখন দেখতে পাচ্ছেন যে মাউস কার্সারের যে পয়েন্টটা সেটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মাউস কার্সারটা চেঞ্জ হয়ে সেটা প্লাস হয়ে গেছে। তখন আপনার মাউসের লেফট যে বাটনটা আছে সেটা চেপে ধরে ডান দিকে নিয়ে যান, ছেড়ে দেন, দেখেন যে বড় হয়ে গেছে কলামটা। আবার এরপর একটা ডান ডান দিকে নিয়ে ছেড়ে দেন, দেখেন যে এই অ্যামাউন্টের যে সেলগুলো আছে সেটাও বড় হয়ে গেছে। তো এখন যেটা হয়েছে, আমরা একটু, এটা মনে হয় দৈর্ঘ্যে বড় হয়েছে কিন্তু প্রস্থে বড় হয় না। তো প্রস্থে মানে হচ্ছে রুগুলো বড় করব, তো রু আমরা সবগুলোই বড় করে দিই একসাথে। তো সেটা করার জন্য এখানে এই কোনায় এ এবং 2 সম্ভবত লেখা, এ এবং 1-এর মাঝখানে সাধারণত এটা থাকে। তো এটা ক্লিক করে সবগুলো যখন সিলেক্ট হয়ে যাবে, তখন এখানে রু হাইট, মাউসের রাইট বাটন ক্লিক করে রু হাইটে যেয়ে এটাকে 25 যদি বানিয়ে দেই, তারপর ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে সেলগুলা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এখানে আরেকটা ডিজাইন দেখেন, যে এখানে আমি লিখেছি ফাংশন ম্যাচ ফাংশন। তো এই লেখাটা কীভাবে লিখেছি, তো এই লেখাটা লেখার জন্য আমি যদি লিখতে চাই যে এই দুটা কলামে, তো এখানে কিন্তু মাঝখানে যে দাগটা আছে সেটা চলে আসবে। তো আমি চাচ্ছি যে মাঝখানে দাগটা মুছে দিতে। তো সেটা করার জন্য এই দুটা সেল আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে হোমে চলে যাবেন। তো হোমে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে একটা শর্টকাট ম্যানু আছে। তো এই ম্যানুতে মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা ম্যানু আছে। তো এখানে শর্টকাটে যে আইকনটা আছে এটাতে ক্লিক করে আপনি এখানে দেখেন যে মার্জ সেলের 4টা অপশন আছে। তো এই 2 নম্বরটা অর্থাৎ মার্চ অ্যাক্রোস, এটাতে যখন ক্লিক করবেন তখন যে মাঝখানে যে দাগটা আছে সেটা চলে গেছে। তো চলে যাওয়ার পরে এখানে যে লেখাটা আছে অর্থাৎ ম্যাচ ফাংশন, এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম ম্যাচ ফাংশন। আচ্ছা, এখন যেটা করব, আমি এর পরের কাজটা করব, অর্থাৎ এখানে নেম আর সিরিয়াল নাম্বার দিব। তো এখানে আমি আজকে যে ডিজাইনটা আমরা কিভাবে করেছি, স্যালেড ডিজাইনটা, সেটা দেখাবো। তো নেম, আর এখানে হচ্ছে আমার সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। আচ্ছা, তো দেখেন যে কিভাবে আমি এই ডিজাইনটা করলাম সেটা দেখাচ্ছি। এখানে সিরিয়াল নাম্বারের উপরে আপনার মাউস কার্সার দিয়ে আগে এটা ক্লিক করেন। তো ক্লিক করার পরে আপনার দুইভাবে অথবা দুইয়ের অধিকভাবে কাজটা করা যায়। তো আমি একটা বা দুটাভাবেই দেখাই। একটা হচ্ছে যে আপনি যখন এই কোনায় যাবেন, অর্থাৎ এই ফন্টের এই কোনায় দেখেন যে একটা শর্টকাট আইকন আছে। তো সেই আইকনে যখন আপনি ক্লিক করবেন,
ক্লিক করার পরে দেখেন যে একটা ফরম্যাট সেল চলে আসছে। তো ফরম্যাট সেল চলে আসার পরে যেটা হয় যে এখানে অনেকগুলো অপশন আছে, তো সেই অপশনের মধ্যে আপনি যে ফিল যে অপশনটা আছে সেটাকে আপনি ক্লিক করেন। তো ক্লিক করে এখানে দেখেন যে লেখা আছে ফিল এফেক্টস। তো ফিল এফেক্টসে যখন আপনি ক্লিক করবেন তো এখানে আরেকটা চার্ট চলে আসছে। তো এখানে চার্ট চলে আসার পর এখানে দুটা কালার আছে, মানে দুইটা কালার দেওয়া যায়, অথবা আপনি শুধু চাইলে একটা কালারই দিতে পারেন। তো আমার এখানে এখানে ক্লিক করে আপনি দুটা কালার চুজ করেন, যে কোনো একটা কালার। যেমন এই কালারটা যদি চুজ করতে চান তাহলে এটা করলেন, করে যাওয়ার পরে স্যাম্পলটা আপনাকে এখানে দেখাচ্ছে। দেখেন উপরে হোয়াইট আর নিচে হচ্ছে এটা কি আকাশি কালার। তো আকাশি কালারটা দেখাচ্ছে, আকাশি কালার দেখাচ্ছে। তো এইভাবে করতে পারেন। তো স্যাম্পলটার মতো ঠিক যখন আপনি ওকেতে চাপবেন, এখানে যখন আবার ওকেতে ক্লিক করবেন তখন যে এখানে যে সেলের যে ডিজাইনটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি দুটাকে একটা বর্ডার দিয়ে দিই, কোনায় যে বর্ডার, তো বর্ডার দিয়ে দিলাম। তো বর্ডার দেওয়ার পর এখন আমার পরবর্তী কাজ, অর্থাৎ আমি এই যে ডাটা ভ্যালিডেশনটা আছে সেই ডাটা ভ্যালিডেশনটা তৈরি করব। করার পরে এখানে আমি ম্যাচ ফাংশনের কাজটা করব। তো ডাটা ভ্যালিডেশনের কাজ করার জন্য এখানে আমি যে কোনো একটা নাম, এখানে যে কোনো নামের মধ্যে একটা নাম আমি এখানে লিখবো। তো লেখার জন্য দুটোভাবে নাম লেখা যায়, আমি এটা সেটা আগে বলেছিলাম। একটা তো আমি যদি চাই যে হ্যাঁ টাইপ করে লিখবো, এটা পারি। তো আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে যেই নামটা আপনি এখানে লিখতে চান সেই নামটার উপরে একটা মাউস দিয়ে আপনি চুজ করে আপনি যখন কিবোর্ডের F9 চাপবেন তখন সেই নামটা চলে আসবে অটোমেটিক্যালি। তো চলে আসার পরে এখন এটাকে আমি করবো ডাটা ভ্যালিডেশন, অর্থাৎ মেনু দিব। তো সেটা করার জন্য এই যে নামটা আছে সেটা সিলেক্ট করে এখানে চলে যাবেন ডেটাতে। ডেটাতে যাওয়ার পরে লেখা আছে ডেটা ভ্যালিডেশন। তো ডেটা ভ্যালিডেশন যাওয়ার পরে এখানে যাবেন হচ্ছে অ্যালোর মধ্যে দেখবেন লিস্ট অপশন যেটা আছে সেই লিস্টটা সিলেক্ট করবেন। তারপরে সোর্স যে এখানে সবগুলো নাম সিলেক্ট করে ইন্টার চাপার পরে এখানে লেখা আছে, এই দেখেন যে সিলেক্ট হয়ে গেছে অলরেডি আপনার সবগুলো নাম। এখানে ওকেতে চাপার পরে দেখেন যে মেনুটা চলে আসছে। আচ্ছা, তো মেনুটা চলে আসলো। তো মেনুটা চলে আসার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ম্যাচ ফাংশনের কাজটা করবো। তো ম্যাচ ফাংশনের কাজটা করার জন্য এখানে একটা ইকুয়াল দেন, যে কোনো সূত্র লেখার আগে আপনারা জানেন যে এমএস এক্সেল ইকুয়াল দিতে হয়। তো ইকুয়াল দেওয়ার পরে ম্যাচ এম, তো এম লেখার পরে এখানে চলে আসছে MATCH ম্যাচ। তো এটা যেহেতু চলে আসছে এবার ট্যাবে চাপুন, ট্যাবে চাপার পরে সূত্রটা চলে আসে। তো এখানে দেখেন যে এখানে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা দেওয়া হয়েছে কী কী আপনার লাগবে ম্যাচ অপশনে। লোকআপ ভ্যালু লাগবে, লোকআপ অ্যারে লাগবে, ম্যাচ টাইপ লাগবে। তো এক এক করে আমরা দেখি যে কোনটা কি। প্রথমে চাচ্ছি কি লোকআপ ভ্যালু। তো আমার লোকআপ ভ্যালুটা কোনটা? লোকআপ ভ্যালু হচ্ছে আমার এটা। তো এটা আমি সিলেক্ট করি, করলাম। তো করার পর একটা কমা দেই, কমা দেওয়ার পর আমার কাছে চাচ্ছে লোকআপ অ্যারে। আজকে কিন্তু আমি সবগুলো এখানে যে টেবিল আছে পুরাটা কিন্তু আমি সিলেক্ট করবো না, এখানে আমার কাছে চাচ্ছে হচ্ছে লোকআপ কি অ্যারে, না শুধু নামগুলো সিলেক্ট করব। তো নামগুলো সিলেক্ট করার পরে F4 চাপে এটা লক করে দিবেন, লক করে দেওয়া কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনার কাছে চাচ্ছে কি এক্সাক্ট ম্যাচ নাকি লেস দেন না গ্রেটার দেন। আচ্ছা, লেস দেন আর গ্রেটার দেন হচ্ছে নাম্বারের ক্ষেত্রে, আর এখানে যেহেতু আমরা নামকে ম্যাচ করছি তো সেক্ষেত্রে আমরা এক্সাক্ট ম্যাচ ইউজ করব। যদি নাম্বার হতো তো সেক্ষেত্রে 1 অথবা -1 ইউজ করা হয়। আচ্ছা, লেস দেন বলতে বোঝা যায় ধরুন 400 এখানে লেখা আছে কিন্তু আপনি খুঁজছেন 300, হ্যাঁ 300টা নাই, 200 আছে এখানে। এখন 200 আর 400-র মধ্যে সে কোন দিকে যাবে, সে কোনটা কোন ক্যাটাগরিটারে চুজ করবে, 200-কে নাকি 400-কে? তো সেক্ষেত্রে যখন 1 দিবেন তখন সে 200-কে মানে ওইটা লেস দেন হবে, আর গ্রেটার দেন মানে হচ্ছে যে 200-র উপরে। তো -1 দিলে সে 200 সিলেক্ট করবে, আর যদি শুধু 1 দেই তখন সে 400 ইউজ করবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে নাম্বারের ক্ষেত্রে এটা নিচের দুটো অপশন ইউজ করা হয়। আর এক্সাক্ট ম্যাচ যেহেতু এখানে নেম, তো সেক্ষেত্রে আমি 0 দিব, 0 দেওয়ার পর ব্র্যাকেট শেষ করবো, ইন্টার চাপবো। তো ইন্টার চাপার পরে দেখেন আলিমুন নামটা আছে এক নম্বর ইন্ডেক্সে, অর্থাৎ সিরিয়াল নম্বরে, তো সেটা চলে আসছে। তো এটার কালারটা আমরা চেঞ্জ করি, অর্থাৎ এই সেলের যে ডিজাইনটা আছে সেটা চেঞ্জ করবো। তো সেটা একটু আগে দেখিয়েছিলাম যে এই শর্টকাট মেনুতে যে। তো এখন আমরা যা দেখাবো যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে চলে যাব ফরম্যাট সেল, তারপর হচ্ছে ফিল ইফেক্ট, এখানে এটা সিলেক্ট করলাম, অর্থাৎ কালার আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তো যেহেতু এটা আছে এটাই ওকে। ওকে, তো দেখেন যে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে 1 যে লেখাটা এটা অনেক ছোট, তাই না? তো সেটাকে একটু বড় করে দিই। তো বড় করে দেওয়ার জন্য আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে চলে যাব হচ্ছে ফরম্যাট সেলে। এখানে যেহেতু লেখা তার মানে হচ্ছে এটা হচ্ছে ফন্ট। তো ফন্টে ক্লিক করে এখানে দেখেন যে অপশন আছে রেগুলার, মানে কোন ডিজাইনে দিতে চান, রেগুলার, ইটালিক নাকি বোল্ড। তো বোল্ড অপশনটা সিলেক্ট করে এখানে লেখাটা একটু বড় করে দিব, যেহেতু তো আমি 16 সিলেক্ট সাইজ দিলাম। দেওয়ার পর এখানে ওকে, ওকে দেওয়ার পরে দেখেন যে লেখাটা বড় হয়ে গেছে, অর্থাৎ যে নাম্বারটা ছিল সেই নাম্বারের লেখাটা বড় হয়ে গেছে। এখন এটা মাঝখানে নিয়ে আসি, অর্থাৎ সেন্টারে নিয়ে আসি, পুরোটাকে সিলেক্ট করে বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ম্যাচ অপশনের কাজ করি। এখানে যখন সিলেক্ট করবেন এখানে যে অপশনটা আছে সেই অপশনটাও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হচ্ছে।
যখন আমি চেঞ্জ করছি ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে নেম চেঞ্জ করার সাথে সাথে এখানে সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি যে বুঝতে পেরেছেন আজকে টিউটোরিয়ালটি, এবং কীভাবে এই স্যালের ডিজাইনগুলো করতে হয় সেটা দুইটা স্যালের ডিজাইনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি পুরো ডিজাইনটি আপনারা পারবেন। তো ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য। তো এখানে এটা ছিল আজকে পার্ট 15। তো এর আগে 14টি টিউটোরিয়াল দিয়েছি। তো আশা করি প্রত্যেকটি টিউটোরিয়াল আপনাদের উপকারে এসেছে। তো আপনারা যদি আমার সবগুলো ভিডিও একসাথে দেখতে চান তাহলে, বা ভিডিও যদি ডাউনলোড করতে চান, যদি আপনাদের ভালো লাগে, যদি ডাউনলোড করতে চান তাহলে ইউটিউবে এই ভিডিওর নিচে আমি আমার যে ইউটিউবে যে চ্যানেল আছে সেই চ্যানেলের অ্যাড্রেস দিয়ে দিয়েছি। ওইখানে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে, ওইখানে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে একসাথে আপনারা সবগুলা ভিডিও পেয়ে যাবেন। তো ধন্যবাদ আজকের টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ।